আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করি। স্যার প্রজেক্টের নাম হচ্ছে, স্যার আপনি একটু দেখে নাম্বার দিয়ে দেন না। আপনি কমাই দেন, সমস্যা নেই। স্যার কমাবো আমি কম বুঝতেছি না। স্যার এটা তো শুধু প্যাকেজ করলেই 2 নাম্বার দেয় তাই না? হয়তো বা। প্যাকেজ করলে তারপরে স্যার কন্ট্রোলার স্যার আমি বলি স্যার সার্ভিস লেয়ারে সবকিছু লিখে রিকোয়েস্টের মধ্যে দিয়ে আহ, মানে ভিউটার মধ্যে ইয়াটা খালি আসতে পারে বুঝছেন লোকাল হোস্টে দিলে ইয়াটা আসে লিস্ট আসে তাহলে স্যার কতটুকু হয়েছে আপনি 10 দিয়ে দেন। স্যার এত কম স্যার ইয়াতে রেসিপি দিয়ে তো হচ্ছে কি আমি লিস্ট আনছি হুম। সব অটো আছে, তাহলে তো আপনার না ভালো, তাহলে খারাপ করলেন কেন? পরীক্ষার সময় হয়তো বা আসবে না। এটা তো দেখাইছিলাম। এই তো শেষ। মডেল। ওকে। আচ্ছা, এখানে আইডিটা কি আমি কাস্টম রাখবো নাকি যেটা আছে সেটাই রাখবো? আলাদা রাখি, কারণ একটা শিখে যেতে চাচ্ছি। ওকে, মডেল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? মডেল, স্টুডেন্ট, বুক রিকোয়েস্টেড, তিনটা মডেল। ঠিক আছে, কেউ কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলেন। আছে? গাজী কোনো কোয়েশ্চেন? কেন তিনটা মডেল এটা বুঝতে পারছেন? কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, এখন কোয়েশ্চেন থাকে না, পরীক্ষার সময়। ওকে।
হ্যাঁ বলেন। মডেল ক্লাসটা দেখি শেষ তো, আর কি লিখবেন? স্যার, দেখি ও দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। মডেলের তিনটা কেন? কিন্তু এখানে তো রিকোয়েস্টের মধ্যে এখানে নাম এগুলো দিলে ওকে, ইন্টারফেস ডান। কার কোনো কোয়েশ্চেন ইন্টারফেস নিয়ে? মডেল হচ্ছে এটা, এটা বুকের মডেল, এটা স্টুডেন্টের মডেল, এটা হচ্ছে বুক রিকোয়েস্টের মেথড মডেল। কোনো কোয়েশ্চেন? লজিক যেটা সেটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা যেহেতু আমাদের সিন হচ্ছে, আচ্ছা দেখাই দিই, ইন্টারফেস বানাইতে হবে। ইন্টারফেসের কথা মনে আছে আমাদের? ইন্টারফেস হচ্ছে এরকম একটা বুক ইন্টারফেস যদি তৈরি করতে চাই, বুক ইন্টারফেস, সরি ক্লাস তো না, ইন্টারফেস। কি কি থাকে ইন্টারফেসের মধ্যে? যার থাকে হচ্ছে সেভ, তারপর থাকে হচ্ছে ডিলিট, হ্যাঁ সার্ভিস লিখবো, কোন কোন সার্ভিস লিখবো সেগুলো হচ্ছে আগে ডিক্লেয়ার করা হচ্ছে। উম, নাম কি দিছিলাম বইয়ের? বুক আইডি, স্ট্রিং বুক আইডি। আর ধরেন এটা লিস্ট নিয়ে নেই, আপাতত চারটাই রাখতেছি, যদি ইন ফিউচারে লাগে তাহলে অ্যাড করবো না। কার কোনো কোয়েশ্চেন? ওকে, সার্চ, সার্চ তো পরে করি। কার কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? তিনটা ইন্টারফেস তৈরি করছি জাস্ট, যেগুলার কাজ করবো বলে আশা করতেছি। ঠিক আছে, কার কোনো কনফিউশন? আমিনুর রশিদ, ঘুমাই গেছেন? ওকে ডান, এতটুকু ডান। এবার আসি কন্ট্রোলার। ওকে, কন্ট্রোলার তো না, কি যেন সার্ভিসই তো লিখিনি। আচ্ছা একটা প্যাকেজ লিখতে হবে, সার্ভিস, বুক সার্ভিস, এটা হচ্ছে অ্যাড্রেস সার্ভিস, এখানে হচ্ছে ইমপ্লিমেন্টস, কি হবে? বুক ইন্টারফেস, সরি, ইমপ্লিমেন্টস মেথড। এই কাজগুলো আমাদের করতে হবে। তো উপরে ডিপেন্ডেন্সিটেশন করতে হবে, বুক, প্রাইভেট, ফাইনাল, বুক রিপোজিটরি কনস্ট্রাক্টর, বুক রিপোজিটরি
ডট সেভ বুক। অপশনালের ক্ষেত্রে বুক রিপোজিটরি ডট ফাইন্ড বাই আইডি না, বুক আইডি দিয়ে যেহেতু সার্চ দিব, একটা কাস্টম বুক রিপোজিটরি কোড লাগবে। তো অপশনাল ফাইন্ড বাই বুক আইডি, এটা ঠিক আছে। আপনারা পারেন কিন্তু পরীক্ষার সময় পারেন না কেন? ও আচ্ছা, আচ্ছা। তো বুক রিপোজিটরি ফাইন্ড অল বুক রিপোজিটরি ডিলিট বাই আইডি। এটা কি বুক আইডি দিয়ে ডিলিট করবো? বুক আইডি, তাহলে তো কাস্টম লিখতে হবে। বাই বুক আইডি এখানে, সরি, এটা ডিলিট বাই বুক আইডি শেষ। ও, ডিলিটের ক্ষেত্রে এটা ভয়েড হবে না, ইন্টারফেসটা একটু ভুল করছি। এটা তো ভয়েড হবে, কারণ ডিলিট করে ফেললে আমার তো কাছে বুক নাই, যেটা নাই সেটা দিয়ে তো আমি কিছু পাবো না। তো দ্যাটস ওয়াই এখানেও ভয়েড, আর রিটার্ন বলতে কিছু নাই। আচ্ছা, ট্রু ফলস দিতে পারতাম, যাই হোক। এই হচ্ছে আমাদের বুক সার্ভিস। কারো কোনো কনফিউশন? এনিওয়ান? এনিওয়ান থাকলে বলেন। তো একটা সার্ভিস ডান, সেকেন্ড সার্ভিস স্টুডেন্ট সার্ভিস, রাইট? কারো কোনো কনফিউশন আছে? রিপ্লেস করার কমন কোনটা কেউ জানেন? কন্ট্রোল আর। এই কাজ ভুলে করেন না। ঠিক আছে, আমি শর্টকাট করলাম আর কি, তাড়াতাড়ি করার জন্য। তাহলে একটু কম সময় দিতে পারবো। কি যেন স্টুডেন্ট কাউন্সিল, এখানেও সেম ভুল করছি, এখানেও সেম ভুল করছি। ওকে, ইন্টারফেসের ক্ষেত্রে, রিপোজিটরির ক্ষেত্রেও সেম কাজ করতে হবে। এখানে একটা গ্যাঞ্জাম লাগবে আসলে, স্টুডেন্ট সার্ভিসের ক্ষেত্রে এর ছোট হাতের দেওয়াতে ঝামেলা করবে। তো দ্যাটস ওয়াই একটু কনফিউশন তো যাতে না হয়, এটা চেঞ্জ করে স্টুডেন্ট আইডি করে দিতেছি। এইবার আশা করে ঝামেলাটা করবে না, ঠিক আছে। ওকে, ফাইন্ড বাই স্টুডেন্ট আইডি এটা ডান। লাস্ট ওয়ান হচ্ছে ডিলিট বাই স্টুডেন্ট আইডি। ডিলিট বাই ইন্টারফেস, এই যে রিপোজিটরি ভয়েড স্টুডেন্ট আইডি। তো স্টুডেন্ট সার্ভিসের কাজ শেষ, কারো কোনো কনফিউশন? এনিওয়ান? লাস্ট হচ্ছে বুক রিকোয়েস্টের সার্ভিস। ওকে, রিপোজিটরিটা একটু মডিফাই করতে হবে।
ওইটা লিখিনি এখন এই কারণে। তো এটাতে তো অটো থাকার কথা না। না, অটো থাকবে না, কারণ ও আচ্ছা এটা অটো থাকবে, রাইট। স্টুডেন্ট আইডি দিয়ে দিতে পারবে। হ্যাঁ, এটা হবে হচ্ছে ফাইন্ড বাই আইডি, এটা অটো থাকবে, এটাও অটো থাকবে, রাইট। কিন্তু এখানে একটা ভুল করছি, ইন্টারফেসের এখানে ভয়েড ডিলিট হওয়ার কথা, এখানে কি দিছি, তাহলে কোনটা ভুল করছি? ক্লাসের নাম ভুল করছি, সরি। এই হচ্ছে সার্ভিস বুক রিকোয়েস্ট, একই জিনিস, ঠিক আছে, শেষ, ডান। এবার চলে যাব হচ্ছে কন্ট্রোলার। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বললেন। কন্ট্রোলার, বুক কন্ট্রোলার, এটা কোশ্চেনে চাই নাই, বাট করতেছি আর কি, কারণ ফাইনালে দেখা গেলো চাই বসলো, তখন বলবেন এটা তো করাইনি, তখন আমি ঝামেলায় পড়ে যাবো। ওকে, সো কি নাম দিব? গেট ম্যাপিং না, সরি, পোস্ট ম্যাপিং। এই তো শেষ, বুক কন্ট্রোলার ক্রিয়েট, আপডেট, ডিলিট। যদি ডিলিটের বাদে আরো কিছু চাই দিতে পারি, কি দিব বলেন? লিস্ট দিলাম, যদি একটার জন্য চাই সেটাও দিয়ে দেই। সেটা অপশন আছে না। একটা অপশনাল ছিল, রাইট। তো এটা বুক রিটার্ন করতে না, এখানে ডট এলস দিয়ে না দিয়ে দেন। কোথায়? এখানে? ডট এলস নাম। ওকে, গুড। এই তো শেষ, বুক। কার কোনো কোয়েশ্চেন নাই? সিমিলারলি স্টুডেন্ট কন্ট্রোলার, অ্যাড্রেস কন্ট্রোলার, হ্যাঁ মিঠু বল।
ঢাকাতে ক্লাস নিতেছি। তুই আসিস কই? আসবি? শেষ কিন্তু বাইরেতে বাড়ি। আচ্ছা, কপি পেস্ট করলাম, আপনারা মাইন্ড করেন না। আপনি কি বুঝতেছেন? আমি তাড়াতাড়ি করতেছি যদিও, বোঝা যায় না। ওকে, স্টুডেন্ট কন্ট্রোলার ডান, স্টুডেন্ট রেস্ট কন্ট্রোলার ডান। কার কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? রাফি কোনো কোয়েশ্চেন? ওকে, লাস্ট ওয়ান, রাইট? রিকোয়েস্ট কন্ট্রোলার, বুক রিকোয়েস্টেড কন্ট্রোলার। হ্যাঁ, পরে বানাবো আর কি, এর জন্য রেখে দিছি সেট কন্ট্রোলার। হয়ে যাবে, সমস্যা নেই। না, আপনি তো তিনটা দেয়নি, আমি তো একটা দিচ্ছি। এই যে সুরাতা তো ভালো কথা বলছে, আমি তো সব কটা করতেছি, পরীক্ষায় চারটেগুলো আসে নাই। ওকে, ডান, বুক রিকোয়েস্টেড। কার কোনো কোয়েশ্চেন? একই জিনিস। সামিরের কোনো কোয়েশ্চেন? বুঝতেছেন? সত্যি? ওকে, তো মেইন কাজ শেষ আর কি, ঠিক আছে, আমাদের কোয়েশ্চেনের মেইন কাজ শেষ। 2 মার্ক বাকি আছে মনে হয়, এটা না করলেও হবে। আচ্ছা, তো মডেল ক্লাস বানানো হয়েছে, অ্যানোটেট করা হয়েছে, একটা আসল কাজ করা হয়নি। সেটা হচ্ছে আমাদের ডেটাবেজের সাথে ইন্টিগ্রেশন করি নাই। এটা যদিও ওপেন করা লাগতো, এটা পরে করতেছি। ঠিক আছে, এটা লগ ইন টগ ইন করতে হবে আর কি। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট। বাকি সবকিছু কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? আচ্ছা, এখন হচ্ছে আমরা সার্চের কাজটা করব। ওকে, সার্চের কাজটা করব হচ্ছে, আমাদের একটা দ্বিতীয় লাগবে এটার জন্য। যে ধরেন যে একটা ক্লাস বানাইতে হবে। ওকে, ক্লাসের মধ্যে আছে নেম, স্টুডেন্ট নেম অ্যাকচুয়ালি মনে হয়, নাকি নাম ছিল, স্টুডেন্ট নেম। আরেকটা ধরেন যে নাম দিলাম বুক নেম। এই হচ্ছে আপনার ইয়ে আর কি, একটা ক্লাস, যেটাকে আমরা বলতেছি আসলে রেকর্ড। এটা, এই রেকর্ডের কাজ হচ্ছে এই ভদ্রলোক গেটার সেটার কনস্ট্রাক্টর সব দিয়ে দেয়।
একটা নতুন জিনিস আমরা দেখাচ্ছি আর কি, যে আপনারা ক্লাস বানাইতে পারতেন, কিন্তু এই কাজটা যদি জিটিওর ক্ষেত্রে এটা ইজি হচ্ছে, যে জিটিও টাইপের যে ডেটা হয়, যেটা আমরা মডেল হিসেবে ডিক্লেয়ার করব না, ডেটা বেজে রাখবো না, এটা জাস্ট ডেটা ট্রান্সফার করার জন্য ইউজ করব। এইসব ক্ষেত্রে আমরা রেকর্ড নামক একটা কিওয়ার্ড ইউজ করতে পারি, যেটার কাজ হচ্ছে একটা জিটিও তৈরি করা দেয়, একটা সিম্পল গেটার সেটার দিয়ে একটা ক্লাস তৈরি করে দেওয়া, কনস্ট্রাক্টর দিয়ে একটা ক্লাস তৈরি দেওয়া। বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন? হ্যাঁ, দুইটা অ্যাট্রিবিউট ট্রান্সফার করবে, এই দুইটা দিয়েই একটা ক্লাস আর কি। বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন? ওকে। সো মনে করেন যে আমি একটা সার্ভিস বানাচ্ছি, সার্ভিস, এটা হচ্ছে বুক রিকোয়েস্ট সার্চ যেহেতু, তো আমরা সার্চের ক্ষেত্রে একটা মেথড বানাইতে হবে, যেটা একটা সার্চ, সরি কই গেল এইটা, এইখানে আমরা একটা বলে আসি যে আমরা এক্সপেক্ট করব হচ্ছে লিস্ট, যে আমাদেরকে লিস্ট অফ বুক রিকোয়েস্ট আমাদেরকে দিবে, লিস্ট অফ বুক রিকোয়েস্ট আমাদেরকে দিবে, একটা সার্চ নামক একটা মেথড থাকবে, যেখানে আমাদেরকে পাস করবে হচ্ছে বুক রিকোয়েস্টের সার্চ নামক যেটা দ্বিতীয়টা আছে, এটা কই গেল, বুক রিকোয়েস্ট সার্চ দিচ্ছি, সরি বানান ভুল করছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? একটা ইন্টারফেস তৈরি করলাম, সো ইন্টারফেস তৈরি করা মানেই হচ্ছে আমাকে নতুন একটা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। সো ইমপ্লিমেন্ট মেথড, ওকে, এইটা চলে আসছে। এখন আমরা বাংলা সার্চও দিতে পারি, কুইরিও লিখতে পারি, যেটা ইচ্ছে সেভাবে করে করতে পারি। তো আমরা যেহেতু বাংলা সার্চ দেখে অভ্যস্ত, তো বাংলা সার্চ দিয়ে দেখাই। এইটা দিয়ে আমি লিস্ট পাইলাম, ওকে। এখন একটা ফিল্টার লিস্ট নিয়ে নেই, এই যে ফিল্টার লিস্ট, এবার তো সব করে দেয়, তো সমস্যা। স্ট্রিম করি, হ্যাঁ এটা তো আরো ভালো। লিস্ট ডট স্ট্রিম ডট ফিল্টার আর ডট গেটবুক ডট গেট নেম ডট contents equal to dto dot book name. So concat বলতে, হ্যাঁ এটা কন্টেন্ট করে দিন আর শর্ট, ডট দিয়ে ওকে ডান, এক লাইনে সার্চ শেষ। ঠিক আছে, গেট অল স্ট্রিম ফিল্টার, শুধু নাম দিয়ে সার্চ দিচ্ছি, যে গেট বুক ডট গেট নেম ডিটিও ডট বুক নেম, এইটা আর কি, খালি ডট দিয়ে যাবেন তাইলেই হবে। তো এটা দিয়ে ফিল্টার করে দিবে। তো তার আগে একটু এটা দিয়ে দেই, নাহলে পরে একটু ঝামেলা হইতে পারে, যে ডিটিও ডট গেট, সরি গেট না, ডিটিওর ক্ষেত্রে গেট লেখা থাকে না, লেখা থাকে ডাইরেক্ট বুক নেম। আমরা নর্মালি গেট বুক নেম বা গেট বুক আইডি এভাবে উপস্থাপিত, রেকর্ডের ক্ষেত্রে বুক নেম মানে অ্যাট্রিবিউটের সাথেই সে মেথডটা দিয়ে দেয়। ঠিক আছে, সো বুক নেম মানেই হচ্ছে, এটা হচ্ছে গেট বুক নেম। রেকর্ডের ক্ষেত্রে এটা এরকম। তো এটা নাল না হয় এটা চেক করে দিলাম, নাহলে পরে একটা এরর আসার চান্স থাকতো। তো এটা দিয়ে দিলাম। এটার জন্য আমাদের একটা অ্যাসোসিয়েটেড কন্ট্রোলার দিয়ে দিতে হবে, লিস্টের জন্য একটা বানাইছিলাম না, এটাই। এটা দিয়ে দিই সার্চ, যেহেতু এখানে আমাদের একটা প্যারামিটার পাস করতে হবে, তো দ্যাটস এটাকে দিয়ে দিলাম পোস্ট ম্যাপিং, আর এইখানে মেথডের নামটা চেঞ্জ করে দিই সার্চ। আচ্ছা, এইখানে হচ্ছে আমাকে পাস করবে হচ্ছে বুক, কি যেন নাম, রিকোয়েস্ট সার্চ দ্বিতীয়, এখানেও সেম মেথড কল করব, সার্চ মেথড দ্বিতীয়, শেষ, সার্চ হয়ে গেছে। এখন খালি অর দিয়ে যাবো আর কি,
যতগুলো সার্চে খালি অ্যাড করব, এইখানে আমরা জাস্ট অ্যাট্রিবিউটের নাম অ্যাড করব, আর সার্ভিসে খালি অর অ্যাড করব। অর দিই নেই, একটা দিয়ে সার্চ করতেছি, তো আপনারা চাইলে অর দিতে পারেন। তো জাস্ট অ্যাড হইতে থাকবে আর কি, আর কিছু না। সার্চ হয়ে গেল, শেষ। এই হইলো আপনাদের বিষয়। ওকে, প্রজেক্ট ডান। তুমি আমি তো পুরোটা বুঝছি। আর কপি পেস্ট তো আপনারাও করতে পারেন। না, ওই যে গাজিও তো কপি পেস্ট করে নিয়ে আসছে একটা নোটপ্যাড থেকে, কপি করে যেন নিয়ে আসতে কই থেকে, তাই না গাজি? ওই তো, ওইটাই তো আমারও তো আগেরই। আমি দেখছি তো, সবই দেখছি, সে কি করছেন না করছেন। আচ্ছা, এই হলো বিষয়। তো আপনাদের পরীক্ষা, আপনারা খাতা দেন নাই? আল্লাহ, দেন দেন দেন। স্যারকে বলছি অনেকবার নেয় নাই। ওরে আল্লাহ, আপনি এত পেয়েছেন নাকি? স্যার আমি খালি হইছে গিয়া ওই যে আটা করি নাই, দ্বিতীয়টা আপনি করি এটা নাই। করেন নাই তো, ওই যে অ্যাপ্লিকেশন ম্যাথস করছেন, না, টিউশন ম্যাথ নাম্বার দিয়ে বসে আছেন। আচ্ছা আমি দ্বিতীয় করি নাই, তারপরে হচ্ছে গিয়া ওই যে ইয়া করি নাই, ইন্টারফেস গুলো বানাই নাই। সেই জন্য এসে মধ্যে সলিড ফলো করি নাই যদি হ্যাঁ, নিচে না করে করা যেত, না ওটার জন্য এটা তো করা যাইতোই। এখন সলিড ফলো করলে পরে আপনার সলিড স্ট্রাকচারে যাইতে হবে। সলিড ফলো না করলে এক কথা, সলিড ফলো করলে এক। কোশ্চেনে তো সলিড ফলো করতে বলা হচ্ছে। হ্যাঁ ওটার জন্য এক প্যাকেজ দিতে বলছে, এই জন্য হ্যাঁ, প্যাকেজটা দিছি, এই বলেন, জন্য এটাতে এক দিছি। হয়ে গেছে? প্রজেক্ট করে ফেলছেন? আচ্ছা, পরে পরে দেখতেছি। আচ্ছা, তো আপনাদেরকে মনে করাই দিতে চাচ্ছি, যে আপনাদের 27 তারিখ হচ্ছে আরেকটা ইয়ে আছে, কি বলে, কুইজ। ঠিক আছে? তো সেটা মঙ্গলডিবিতে হবে, এটা আগে থেকে বলে রাখতেছি। এটা লজিক্যালি হওয়া উচিত ছিল মাইস্কুয়েল, আগে হওয়ার কথা ছিল, যেটা পিছাই গেছে বলে এটা পিছাই গেছে। এই কারণে আর ডেটাবেজের কথা বলা হয়নি, কিন্তু কুইজ স্পোর্ট যেটা হবে সেটা মঙ্গলডিবিতে হবে। তো এটা হচ্ছে 27 মে। আজকেটা যেভাবে যেভাবে দিচ্ছেন ওকে ফাইন, কিন্তু 27 মে যে প্রজেক্টটা দিবেন, এটাই যেটা দেখছেন সেটাই, এটাই আসবে। এর বাইরে কি আছে মানে বলেন, যে এর বাইরে কি দিতে পারি আমি? আপনারা ভিউর একটা পার্ট দিছেন, তো আমাদের তো একটু আগাগোড়া একটু চিন্তা করার সময় দেন না কিছু না, তাহলে এমনি তো প্যানিক খেয়ে সব ভুলে যাবে। না, এটা তো সিম্পল। সিম্পলি দেন বুঝছি, এন্ড আপনি তো রিকোয়েস্ট বুকে দিছেন, আর আমাদের তো পুরো জিনিসটা একটু চিন্তা করে তারপরে তো করা লাগে, আপনি একটা টাইম দেন, আগে একটু প্যানিক হয়ে যায়। প্যানিক হওয়ার কিছু নাই, এই যে মাথা ঠান্ডা করে করবেন। মানে আমরা কি আমি তো সবসময় চিন্তা করি দ্বিতীয়টা তো বুঝিই নাই। দ্বিতীয় না করলে 2 মার্ক ছিল, আপনি 2 মার্কের জন্য দ্বিতীয়টা পুরোটা প্রজেক্ট বাদ দিয়ে গেলে কেমন হবে? না না, ওটা করতে পারতেন, আমি তো দেখানোর জন্য রেকর্ডটা দেখাই দিচ্ছি, মানে একসাথে শিখাই দিচ্ছি একটা টপিক, এটাকে রেকর্ড বলা হয়। হ্যাঁ, নেক্সট কুইজও সিমিলারলি এরকম থাকবে। এখন ডাবল পেজ তো সমস্যা নাই, একই তো জিনিস। একটা জিনিস আপনি একটা পার্ট তিনটা চাইলে একটা চাইলে বুঝছি, কিন্তু আমার তো জিনিসটা চিন্তা করে এটার সাথে না, অবশ্যই হ্যাঁ, একটা ওইটাই আর কি, প্যাকেজ ওটা তো থাকতে হবে। একটা ছিল, মানে এখানে কিন্তু রিকোয়েস্টেড বুক প্যানেলটা ছিল, ম্যানেজ বুক একটা প্যানেল, ম্যানেজ স্টুডেন্ট একটা প্যানেল। ঠিক আছে, এটা কিন্তু দেওয়া হয়নি। লজিক্যালি যেটা হওয়ার কথা ছিল, 3 জন 3টা পাওয়ার কথা ছিল সেট অনুযায়ী। তো একটা সেটই ফটোকপি করা হয়েছে, তো এর জন্য সবাই একটাই পাইছে। তো আমার মাথা নিয়ে চিন্তা করে তারপর আগানো উচিত না, মানে জিনিসটা তো এভাবে না, এটা করা হয়ে উচিত। যাবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। এটা নিয়ে যান, বাসায় প্র্যাকটিস করেন। এটা পারবে এখন তো এখন তো পারবেন, তার মানে এরপরটাও পারবেন আশা করা যায়। সাদিয়া, পারবেন না? বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, টাইম বাড়ায় দেওয়া যাবে না, ওটা সমস্যা নাই, কিন্তু আমাদের পুরো প্রজেক্টের একটা পার্ট মানে সবই আগাইতে হবে আর কি, মানে আপনাদের ফ্লো অনুযায়ী আমি দেখে বুঝবো আপনি শেষ করতে পারবেন কি পারবেন না, তাই না? তো ওইটা আলাদা বিষয়। এটা টেস্ট আসতে পারে, এই কোশ্চেনে টেস্ট আসে নাই, এখন পরীক্ষার সময় হইতে পারে বললো টেস্ট করতে, টেস্ট কন্ট্রোলার দিল না। এখন ডেটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এখন রান করতে গেলে এখন মঙ্গলদ্বীপের সাথে কানেক্ট করাইতে হবে, এর জন্য রান করায়নি। কোড আশা করা যে ঠিক হবে, না হইলে পরে আপনি সলভ করে দিয়ে মেল করে দিয়েন কোথায় error আছে। তো এই হলো বিষয়। তো আপনারা বাসায় প্র্যাকটিস করেন, পুরো প্রজেক্ট করে দিছি 30 মিনিটে। ঠিক আছে, তো বাসায় তো 3টা প্যানেলে কি হবে, 1.5 ঘন্টা লাগবে।
যদি 3টে প্যানেল হয়, তো 4টা প্যানেল ড্যাশবোর্ড বসাইলে 4 ঘন্টা লাগবে। আমরা একটা করে দেই আবার না, এটা সিম্পল লাইব্রেরি সিস্টেম, 2 ঘন্টার প্রজেক্ট শেষ হয়ে যাবে যদি আপনি এইভাবে করেন আর কি। আমিনুর রশিদ পারবেন না এবার? না, আপনি তো আগাইতেছিলেন। নূর আলম নাহিদ তো আগাইতেছিল, কিন্তু বুঝলাম না, পরে হারাই গেলেন আর কি। খন্দকার আবিদও মনে হয় একটু একটু আগাই যাচ্ছিল, কিন্তু পরে কি হলো বুঝি নাই, কন্ট্রোলে যায় সবাই হারাই গেছে। আমি করি এটা তো পুরো দেখা হয়েছে আপনি তো আমি তো আমি যাই হোক, এখন এটা আচ্ছা, আরেকটা বিষয়, সার্ভিসে কিন্তু কোনো বিজনেস লজিক দেওয়া হয় নাই, ঠিক আছে, কিন্তু সার্ভিসে কিন্তু বিজনেস লজিক থাকতে পারে। বিজনেস লজিক মানে মনে করেন যে আহ, এই যে ধরেন যে এখানে 2 বুক রিকোয়েস্টেড, ঠিক আছে, এখন আপনি এটা লজিক দিয়ে বের করতে হবে যে ইফ এলস দিয়ে যে আজকের দিনের সাথে ইকুয়াল হয়েছে কয়টা, তাহলে ওই 2 রিটার্ন করবে, 3 রিটার্ন করবে, এগুলো হচ্ছে বিজনেস লজিক। ফিল্টার করার বা বিভিন্ন বিভিন্ন লজিক থাকতে পারে। সার্চ করাটা বিজনেস লজিক, এখানে কি কি থাকবে, মনে করেন এখানে আমার 4টা অপশন ছিল, এখন আপনার বাড়তে পারে কমতে পারে, সেইভাবে করে সার্চ হবে আর কি। তো বিজনেস লজিক চেঞ্জ হতে পারে। বিজনেস লজিক বলতে যে আপনাদের অ্যাডভাইজিং এর সময়, ধরেন আপনি অ্যাডভাইজিং একটা মেথড, রাইট? অ্যাডভাইজিং মেথডের সময় বিভিন্ন কিছু প্যারামিটার চেক করে, যে পণ্যকে চেক করতে হবে, হাইট মিনিমাম, তার প্রিরিকুইজিট চেক করতে হবে, এরকম কিন্তু অনেকগুলো লজিক আছে না। এই লজিক গুলাকে বলা হয় বিজনেস লজিক। এই লজিক গুলো তো ব্যাক এন্ডে চেক করতে হয়, কেমন মানে কোড তো লেখা আছে চেক করার, এই কোডটাই বলতেছে হচ্ছে বিজনেস লজিক। আমরা তো প্লেন ইফ এলস দিয়ে প্লেন ডট সেভ মেরে দিতেছি, কিন্তু এই সেভের আগে তো আপনার অনেকগুলো ভ্যালু চেক করতে হবে, যে এই ভ্যালুটা এক্সিস্ট করে কিনা, ডুপ্লিকেট হইতেছে কিনা। আমরা নর্মালি এখন চেক করতেছি না আর কি, তাই তো। তো ওই বিজনেস লজিকটা যদি বলে দেওয়া থাকে কোশ্চেনে যে আমাদের এই জিনিসগুলো চেক করতে হবে, তখন কিন্তু আপনাদের ওই সেভ মেথডের আগে বা এরর থ্রো করার আগে বলতে হবে এই জিনিসগুলা। তাই ওগুলাই কিন্তু মেইন। আমরা প্লেন করতে কোড করতেছি এখন, এটা দিয়ে আসলে কিছু হয় না। তো আসল হচ্ছে বিজনেস লজিক। ক্লিয়ার সবার? ও, রেস্ট কন্ট্রোলার আছে, আর একটা হচ্ছে কন্ট্রোলার। এমভিসি প্যাটার্নের কথা মনে আছে কিনা আপনাদের? কন্ট্রোলারও কিন্তু পরীক্ষার সময় থাকতে পারে। কন্ট্রোলার তো কন্ট্রোলার পারবেন, সিম লাগবে না, ধরেন শুধু কন্ট্রোলার লিখবেন, বুঝতে পারো না, টেস্ট দিয়ে চেক করবেন। না, আমি কোড দেখে তো বুঝতে পারবো, কোড দেখে তো বুঝবো না, আহ, এতটুকু তো বোঝা যায়। যাই হোক, আবার ভুলে যাচ্ছি, আরেকবার মনে করে দিই। আপনাদের আপনাদের কুইজ 3 ছিল আজকে, কুইজ 4 হচ্ছে 27 মে, ঠিক আছে, আর ল্যাব ফাইনাল 2 জুন, 2রা জুন। অনলাইনে দিবে না তো, দিলেও আসবেন, পরীক্ষা তো ফিজিক্যালি হবে। না না, তাহলে ফেল করলে পরে টিচিং জেনারেশন খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আর এক্সামের পরে হচ্ছে যেদিন শেষ হবে এক্সাম, তারপর দিন হচ্ছে প্রজেক্ট সাবমিশন। তারপরের দিন বলেন নাই ও হ্যাঁ পরের দিন বলছি, পরীক্ষা শেষ হওয়ার, পরীক্ষা মানে ফাইনাল এক্সাম শেষ হওয়ার। ওইটা মানে আমি ভাবছি আরে তো তো আগে থেকে দিচ্ছি, আজকে আমি পোস্ট করে দিব না, এটা ঠিক আছে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আপনার অ্যাটেন্ডেন্স অবশ্য তো মনে হয় ভালো না অতটা, যাই হোক, ঠিক আছে সবাইকে। হ্যাঁ, হ্যাঁ, আপনি নিচে নিয়ে আসেন। ওকে, ঠিক আছে সবাইকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বলেন। কালকে আপনাদের ল্যাব না? কালকে আপনারা এটা করবেন, মানে এখানে সব জিনিস তো সমান আর হ্যাঁ